নমস্কার। রেডিও অরার আজকের পর্ব শুরু করছি সুকান্ত ভট্টাচার্যর একটি কবিতা দিয়ে। কবিতা চিল, পাঠ করেছেন সুমিত চৌধুরী। পথ চলতে চলতে দেখলাম ফুটপাতে এক মরা চিল। চমকে উঠলাম ওর করুণ বিভৎস মূর্তি দেখে। অনেক উঁচু থেকে যেই পৃথিবীটাকে দেখেছে লুণ্ঠনের অবাধ উপনিবেশ, যার শ্রেণ দৃষ্টিতে কেবল ছিল তীব্র লোভ আর ছো মারার দস্যু প্রবৃত্তি, তাকে দেখলাম ফুটপাতে মুখ গুঁজে পড়ে। গম্বুজ শিখরে বাস করত এই চিল, নিজেকে জাহির করত সুতীক্ষ্ণ চিৎকারে। হালকা হাওয়ায় ডানা মেলে দিত আকাশের নীলে। অনেককে ছাড়িয়ে একক, পৃথিবী থেকে অনেক অনেক উঁচুতে। অনেকে আজ নিরাপদ, নিরাপদ ইঁদুর ছানারা, নিরাপদ খাদ্য হাতে ত্রস্ত পথচারী। নিরাপদ কারণ আজ সে মৃত। আজ আর কেউ নেই ছোমারবার। তারই ফেলে দেওয়া উচ্ছিষ্টের মতো সে পড়ে রইল ফুটপাতে, শুকনো শীতল বিকৃত দেহে। হাতে যার ছিল প্রাণ ধারণের খাদ্য, বুকের কাছে সযত্নে চেপে ধরা, তারা আজ এগিয়ে গেল নির্ভয়ে, নিষ্ঠুর বিদ্রুপের মতো পিছনে ফেলে আকাশচ্যুত ওই উদ্ধত চিলকে। আকাশচ্যুত ওই উদ্ধত চিলকে, আকাশচ্যুত ওই উদ্ধত চিলকে। আজকের নাটক পাওনা গন্ডা। রচনা নিরূপ মিত্র, নির্দেশনা সুধাংশু ঘোষ, অভিনয় দেবদাস নাথ, অরুণ সাধুখা, মানস কুমার লাই, সুধাংশু ঘোষ, শান্তনু চ্যাটার্জি, ভাস্কর ভট্টাচার্য। কি করা যায় বলো তো রফিক চাচা, বাপ যে মুখে রা কারিনি। খুব গেরোই পড়েছো, একেবারে কথা বলছিনি তাই তো? হ্যাঁ দানা, একদম স্পিকটি নট। এই এই দেখো না, দেখো দেখো, হ্যাঁ খালি ড্যাব ড্যাব করে চেয়ে আসে, নড়চড় করে ঘাড় নাড়তিছে, ব্যাস ওইটুকু। বাকি অঙ্গ প্রত্যঙ্গে জান নাই। আরে তাই তো দেখতেছি, বড় ঝামেলাতেই পড়লে হে ভজন। এ গ্রামে তো ডাক্তার বলতে সবেদন ওই নীলমণি। তা নীলমণি ডাক্তার কি তাহলে খবরটা দিয়েছ? বড্ড বড্ড ফিস চাই বটে। তা ডাক্তার ফিস তো লিবেই, মাগনা দেখবে নাকি? না তা লয়, তা লয়, তবে মোর ওই সামর্থ্য তো জানো তুমি। আরে সামর্থ্য তুমি আর ঠিকই আছে, আসলে তুমি কেপন কেপন বুঝলে। তোমার বাপটাও তো কম কেপন লয়। লোকে সাধে বলে পাতকালে ওর নাম লিতে নাই। সেটাই হলো বিপত্তি। বাপকে বলেছিনু মুইকে 5 কোটি টাকা দিবে, তোমার তো গোপন ভান্ডার আছে। বলতেই লোকটা পাথর হয়ে গেল। এ তো সব বনেছেন মাথায় পা। আরে করুচু কি? ও যে হার্ট ফেল করেনি, এ তো তোমার ভাগ্য গো। ইচ্ছে হার্ট ফেল করলেই ভালো ছিল চাচা, বলো দেখিনি হ্যাঁ পায়ে পড়েছি। ইকা কত দিক দেখব, ওদিকে চাষবাস, এদিকে বাড়ি,
তোমার বউটা ভাগ্যবতী ছিল গো, তাই মরে বেঁচেছে। তোমার আর তোমার ওই বাপের মতো মাক্কিচুস ফ্যামিলির কাছ থেকে যে পালাতে পারছে, এইটাই ওর পুণ্যের ফল। রফিক চাচা, অযথা বকাবকি না কইরে ওই বলো দেখিনি কি করা যায়। এখন এই ধান কাটার কাল, মুখে তো মাঠে 24 ঘন্টা কাটাতে হবে, নইলে চোরে বদমাসে সব লুট করে নিবে। আরে তোমার বাপের তেমন কিছু হয়নি গো, টাকা চেয়ে কেপ্পনের মনে দাগা দিয়েছ, তাই থম মেরে রয়েছে। আমি ওর খিটকেলে সারাই দিতেছি। তুমি ভেবনি ভাইজান, আমাকে চিনেছ তো? আমি হলাম গিয়ে রফিক ভাই। হ্যাঁ, আরে তোমার তো রাগ হবারই কথা, রাগটা হওয়াই তো ন্যায্য। আমি বলি কি, তুমি এগুলো ছেড়ে এবার পিকিতিস্ত হও। ভজন আর ভুলেও তোমার কাছে টাকা চাবেনি গো। আহা আহা, আবে শোনো শোনো, আহা শোনো শোনো শোনো, অত রাগ করুনি। ভজন স্বীকার গেছে যে অন্যায় হয়ে গেছে, আর ও কোনোদিন গুস্তাকি করবেনি। এবার তুমি মৌনি ছেড়ে কথা কও। কি বাবা, আরে ও ভজন, এ যা শব্দ পারতিছে, এ তো মানুষের কণ্ঠ লয়। মানুষ লয় থাইলে পিরেত? আমার মনে লয় ওকে দানই ধরিছে। হ্যাঁ, বলো কি চাচা, কি হবে? উঝা ডেকে এবার ঝাড়তে হবে। আমি যাই, খালিদ মিয়াকে ডেকে আনি, ও খুব ভালো ভূত ঝাড়ে। ও চাচা, ও চাচা, তুমি যেওনি, দানোর সাথে আমি একা থাকবো নি। হ্যাঁ, এই আমি কইয়ে দিলাম। আরে আরে আমি যাবো আর এই আসবো। না 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 চাচা, বরং বরং তুমি থাকো, আমি ওই খালেদ মিয়াকে ডেকে আনতেছি। তুমি তুমি তো টাকা চাও নাই, দানো তোমায় কিছু বলবে নি। দূর, নিজের বাপের ভয় পায়। ও তো আর বাপ লয় গো, দানো হয়েছে। দানো হয় নাই, দানোয় ভর করেছে। তুমি থাকো, আমি খালেদ মিয়ারে ধরে আনতেছি। দানো নরম ঘাড়ে চাপে, বুঝলে? তোমার মতোই হাট্টা কাট্টার ঘাড়ে চাপবে নি গো। আমি গেলাম আর এলাম। বলছি দেরি করো নি গো, দানো বলে কথা, কখন কোন ঘাড় পছন্দ হয় কে জানে। আরে ভয় নাই, আমি এখনই আসতেছি। রাম 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 রাম। ও বিধি হয়েও না রাম, বাপরে কয়, বাপরে করো আরাম। রাম 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 রাম। ও বাপ, আর আমি টাকা চাইব নি রে। এবার কথা বলো, কথা বলো। বাপ, ও বাপ, তোমার গোপন টাকা তোমারই থাক, আমি আর কখনো চাইব নি। এবারে একবার কথা কও বাপ। বাবা, খেলে রে উড়ি বাবা। लंबे बाज छोटे पोर बिच्छरी मारे ओरे ओर, लंबे बाज छोटे पोर बिच्छरी मारे ओरे ओर, দোহাই নানা যোগিনীকে ছু। কোথায় কোথায় পিরেত? ওই তো দাওয়ায় খাটিয়ায় বসে আছে, ওর ঘাড়ে ভর করে ঠে। মোদের ভজনের বাপ হে, চিনছো তো? বাপের ঘাড়ে দানো, তা ছেলা কোথায়? ও ভাই খালেদ টুনিন, আমি এখানে গো। আরে আর ভয় নাই, আরে খালেদ মিয়া এসে গেছে। এবার তুমি ঘরের বাইর। কি খুড়া, কি হলো? ইমন থুম্ব মেরে আছো কেনে? কি দোয়াই নানা যোগিনী ছু, মোরে ভয় দেখাঠু। জানু মুকে খালেদ গুনিন, যার নামে শাক চুন্নি আর কারিয়া পিরেত এক দাবনায় জল খায়।
দাও তো দাও, ও গুনিন, ওই দানোটাকে ভিটা ছাড়া করো তো দেখিনি। আরে ব্যস্তর কিছু লাই, খালিদ মিয়ার হাতে কোনো দানোর নিস্তার নাই গো। কই দেখি তো কেমন দানো। এইবার আমি ধুনুচি জ্বালাচ্ছি। এই রুং রুং রং রুং, এই আমার ডান্ডা। এই রে, খুড়োর ভিতরে আছিস কে রে? বাইরে হয়ে আয় পিশাচ, ছাড় আর যদি মঙ্গল চা, নইলে এক চড়ে ফেলাবো লাশ। রে 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 রে, ফকলাস ফকলাস গিলি গিলি ঠাস। আরে আরে এই দেখো ভজন, আরে ভাইজান দুলতে লাগছে। তোমায় বলেছিলাম না, ভাইজানের টাকা দিবার কথায় চমকে খিল লেগে গেছিল। এবার খিল খুলতিছে। রে 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 রে, খোরার ভিতর আছিস কে রে? বাইরে হয়ে আয় পিশাচ, ছাড় ওরে যদি মঙ্গল চাস, নইলে এক চড়ে ফেলাবো লাশ। রে 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 রে, ফকলাস ফকলাস গিলি গিলি ঠাস। কি গো বাপ যে সহ্যে নিল। তাই তো হে। আরে ও খোলা খালিদ মিয়া, ই কেমন মন্ত্র ঝাড়লে গো? মরবে নি দানোর ধকল তো, তাই দম লেখে। দেখি কল যে নাচতিছে কি না। হ্যাঁ, বেবাগ নাচতিছে। ভয় নাই, আমি ইখন যাইছি। শুনো, ইখন তাড়ন মন্ত্রে দানো তাড়ালম, বিহান বেলায় এসে উচাটন মন্ত্রে উঠিয়ে বসি দিব। তখন মোর পাওনাটা দিয়ে দিও হে। লম্বে বা ছোটে পোর, বিজি মারে ওরে ওর, দোহায় নানা যোগিনী ছু। ও রফিক চাচা, হ্যাঁ, এই যে বাপ যে এক্কেরে ওই পাথর হইয়া গেল গো। নিঃশ্বাস লিচ্ছে নি? দাঁড়াও দেখিনি, এই বুকে একটু কান পাইতে দেখি। হ্যাঁ, এইটুকু ওই ফুস করতেছে। ওই নীলমণি ডাক্তারের সাইকেলের শব্দ। দাঁড়া উড়ে ডেকে আনি। ও ডাক্তার, ও নীলমণি ডাক্তার। কি হইছে? তোমরা রুগীর শ্বাস না ওঠা তক মোরে ডাকবেনি, বলি শ্বাসটুকু আছে তো? একটু ওই ফুসফুস করছে মনে হয়। সারো দেখি, সারো অখুর, এখন মুখখান ব্যাধান করো দেখি। আরে জীবের রংটা কেমন দেখি অখুর। আরে শুনতে পাচ্ছ? ও ভজন, তোমার বাপ তো কানে শুনছে বলে মনে লয় না। না ডাক্তার বাবু, একেবারে শুনছে নি তা লয়, মাঝে মাঝে ভালোই কথা বুঝতেছে, আবার ওই মাঝে চুপ যাও তা। তোমরাও বাপু তিয়াদুর, এভাবে শেষ মুহূর্তে আমাকে ডেকে নিয়ে তোমাদের লাভ কি বলো তো? ডাক্তার বাবু, বাপু আর কতক্ষণ আছে মনে হয়? তার মানে তাড়াতাড়ি রওনা দিলে তোমাদের খুব সুবিধা হবে বুঝি? না তা বলতেছি না, আসলে ওই ধান কাটার মরশুম তো, ইকা মানুষ, ওদিকে ধান কেটে খামারে তুলা, এইদিকে বাপের দেখাশোনা। আমি বেধবা মানুষ, বউলাই, ওই দুদিকে টানা পোড়ন, কেমন করে করি বলেন দেখি? আরে ভজন, জীবন যতক্ষণ আছে ততক্ষণ তার হিফাজত আছে। দেখো বাপু, তোমার বাপের যা অবস্থা, যে কোনো সময় যা কিছু ঘটে যেতে পারে। এই অবস্থায় ওকে একা ঘরে ফেলে রেখে তুমি তো ধান কাটতে যেতে পারোনি। কিন্তু এমনি দেরি হয়ে ওই যায় যে পাকা ধানের দানা অর্ধেক সাবার করে দিলে, আবার দেরি করলে যে ঘরে কিছুই তুলতে পারবো নি ডাক্তার বাবু। তা কি করা যাবে? যাও, একটা ব্যবস্থা তো করতেই হবে নাকি? কি যে করি? একটা উপায় আছে। বুড়া হতো কি সাউটা, খেতে বাড়ি করতে পারেনি, বাড়িতেই বসে আছে। উকে পয়সা দিয়ে ভাইজানের দেখভালের জন্য রাখতে পারো। কিন্তু হর্ত কি যেটা ভারী শেয়ানা, ওনে ভীষণ খাই। দেখো ভজন, তুমি একটি নির্ভেজাল মাক্কি চুস,
তোমার বাপ মৃত্যু শয্যায় আর তুমি টাকার হিসেব করতেছ। হ্যাঁ, যাও হত্যকি সাউটাকে বাপের দেখাশোনার ভার দিবে, তারপর ধান কাটতে যাবে। যা বললেম করো, নইলে তোমার নিজের অসুখে আমি চিকিৎসা করবো নাকি? না না ডাক্তারবাবু, আমি অখনই যাতেছি। আচ্ছা, ওই হর্তুকি যেটা কত টাকা নিবে জানো রফিক চাচা? হর্তুকি সাউটার যেমন কেস তেমনি রেট। তুমি সরাসরি ওর সাথে কথা বলো। তা তো বটেই, তা তো বটেই। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, বাপটা দিন দুয়েকের বেশি বোধহয়, কি বলেন? ওসব কথা কি আগে থাকতে বলা যায়? তবে রোগীর যা অবস্থা, 24 ঘন্টা কাটে কিনা দেখো। ও, তাহলে আমি হর্তুকি জ্যাঠার কাছে এক্ষুনি যেতেছি। শোনা শোনা শোনা, যাবার আগে মোর ফিজটা দিয়ে যাও। কত কত ডাক্তারবাবু? কলে এলে মোর ভিজিট 3 টাকা। মোর মোর নাড়িটা দেখুন ডাক্তারবাবু, ফিস না কমালে বোধহয় বন্ধ হয়ে যাবে। কেপনের নারী টাকা দিবার সময় একটু ক্ষীণ হয়ে যায়, উতে চিন্তার কিছু লাই। ডাক্তারবাবু, 2 টাকায় হবে নি? না বাপু, আমার ফিস ভীষ্মের প্রতিজ্ঞার মতো এতটুকু টলেনি, 3 টাকাই লাগবে। গেট থিকা 3 টাকা খসায় তোমার যা টলমল অবস্থা হইতেছে, তোমাকে আর হর্তুকি সাউটাকে ডাকতে যেতে হবেনি, আমি ডেকে দিতেছি। চলো চলো ডাক্তার, চলো চলো। যা বললাম ভজন, যেন কথার খিলাপটা না হয়। চলো। বাপরে, সামান্য কটা টাকা চেয়েছিলুম বলে অমুক করে 70টা করলি বাপ। টাকা তো দিলিনি, এখন যদি পটল তুলিস তোর গোপন ভান্ডার কোথাকে রয়েছে তা জানাই গেলি নে। বাপ হয়ে নিজের সন্তানকে এমন ধনে প্রাণে মারতে হয়? কিরে মরা, বাপটা চলে গেল নাকি? হ্যাঁ, ইমন মরা কান্না কাটু। আমি এতটা পথ দৌড়ে দৌড়ে এলাম কটা টাকা কামাবো বলে, আগেই ঠেসে গেল। সি কপাল কি করছি হর্তুকি জ্যাঠা, মানুষটা আছেও আবার লাইও। যাক যাক যাক, একেবারে যায়নি তো, খুব ভালো, তবু ভালো। তা মোকে কি করতে হবে? রফিক ভাই বলে গেল বুড়োটা তদারকি। হ্যাঁ জ্যাঠা, ঘরে আমি আর ওই অথব্য বাপ ছাড়া কেউ লাই গো। মোর বউটা কবে মুইকে বোধবা করে চলে গেছে, তুমি তো জানো। খুব ভালো করেছে, খুব ভালো করেছে। তা নেই আমার কপালে কি লক্ষ্মীর কৃপা মিল তো আছে। বড় পরোপকারী বউ তোমার হে। তার মুখে কি করতে হবে? সামনের কটা দিন খেতে ধান কাটতে হবে। এই কটা দিন যদি মোর বাপটাকে একটু দেখাশোনা, মানে ইকা বাড়িতে তো ফেলে যেতে তো আর পারিনি। তা রোগীর বর্তমান অবস্থা কেমন? খারাপ, খুব খারাপ। পটল তুলতে কত দেরি মনে হয়? ডাক্তারবাবু বলে গেলেন যে 24 ঘন্টাও যাবে কিনা। বয়স কত? ডাক্তারবাবুর বয়স তাই হলো গিয়ে। দূর মরা, তোর বাপের বয়স কত? আমার বাপ ওই 4 পার করে দিছে। ও, তাই না, খুব চট করে মরবি নি। মদের মতো হাওড়াগুলার গ্যাস জান করা, বুঝলি, সৌতে যাওয়াল নয়। এই দেখ না, মোর বয়সে 99 হলো, দিব্যি চলতেছি, সহজে সর্দি জ্বর হয়নি। তুমি তো নিজেই জিজ্ঞাসা চিহ্ন হয়ে গেছো যেটা। তাতে কি, হ্যাঁ, ও এখনো জোয়ান মরেদের সঙ্গে পাল্লা দিতে পারি। তা হর্তুকি জ্যাঠা, এই বলছিলাম কি, আমি তো খুব গরিব চাষি, তাই ওই মামা মানে কত টাকাই আর না, মানে না 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 না, তদারকির কাজ মোর বিদ নেই, এখানে কোনো দয়া মায়া নাই। ওরে ন্যায্য পাওনা দিতে হবে বাবু। তোমার ফিস কত? ওর রাত
দু রকমের। পয়সা আলাদের জন্য দিনের বেলা 2 টাকা, আর রেতে থাকতে হইলে 3 টাকা, কুইলে 5 টাকা প্রতিদিন। মরে যাব একেবারে মরে যাব জ্যাঠা। মরতে হবে নি, মরতে হবে নি। গরিব চাষিদের আমি কনসেশন দিয়ে থাকি। দিনে 1 টাকা, রেতে 2 টাকা, অল টুটুল 3 টাকা প্রতিদিন। 3 টাকা? একটু একটু কম সম। না না না, আর কম হবে নি, বুঝছি। এই বিজনেস কথা বলে না, পোষায় বলো না পোষায় আমি বিদে লই। এই ঠান্ডায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার সঙ্গে বক বক করতে পারিনি। তুমি ঠিক বলছো। বাপটা বুড়া 24 ঘন্টার মধ্যে মরবে নি। আরে না না বাবা, না রে না, কত তো দেখলাম নি। মোর মতো হাওড়াগুলো যায় আর যায় অবস্থায় ঠাই থেকে যায়, আর যে তা চাইনি। তাইলে এক কাজ করো জ্যাঠা, তুমি থেকো। হ্যাঁ, এক কাম করো, আগে থেকে টাকার পরিমাণ ঠিক করে ফেলা যাক। যদি তাড়াতাড়ি মরে তোমার লাভ, আর দেরি হইলে আমার। তা বাবু ফুরানে মোর আপত্তি লাই, কিন্তু সেক্ষেত্রে তোমার মুখের কথাই চলবে নি। আমি সচক্ষে রুগীর হাল দেখে তবে ঠিক করব টাকার পরিমাণ কি হবে। তা বেশ বেশ বেশ, দেখো দেখো না, দেখো ওই দাওয়ার উপর খাটিয়াতে শুয়ে আছে। খাটিয়ায় লোক শুয়ে নাকি? ও তা তো বটে, আমি ভাবতেছিলাম কাপড় চুপড় পরে আছে বোধ হয়। এসে একেবারে সূর্যের সঙ্গে মিশে আছে। তাহলেই বুঝছো ও আর কতক্ষণ। যা কিছু বলা যায়নি বুঝলা। ঠিক আছে ঠিক আছে, শুধু এই শাকলা থাকতে হবে তো। তুই মোটমাট 6 টাকা দিও। মরে যাব ও জ্যাঠা, একেবারে মরে যাব। তাহলে তাই হোক, বাপ বেটার একসাথে মরো, মু যাই। ঠিক ঠিক আছে ও হর্তকি কাকা, 6 টাকাই দেবো। তাহলে ওই কথাই রইল। হ্যাঁ, অল টোটাল 6 টাকা, সে যতদিন লাগে। জ্যাঠা পুরাই দেব, কিন্তু লাশ কাঁধে উঠা পর্যন্ত থাকতে হবে, সে যতদিন লাগে। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, মোর কথার খিলাফ হয়। তাইলে তুমি এখন এখানে থাকো, আমি মাঠে যাই, পরে পাওনা গন্ডা নিয়ে হিসাব হবে। তুমি নিশ্চিন্তে যাও, বাপের জন্য ভেবনি বুঝলে, আমি তো থাকলো। বুড়া বুড়া এখনো মরনি? কি জানবে বাবা, ও গলার শব্দ নাই, কানে শোনে না, অথচ বেবাক 3 দিন পার করে দিলা। আজ নিয়ে 3টা দিন আর 1 রাত পাহারা দিয়েছে। দিনে 1, রেতে 2 টাকা হিসাবে 5 টাকা হাবিস, কড়ার 6 টাকা, আর মাত্র 1 দিন পাওনা বাকি। দাও বুড়া, তোমার এই ডাব ডাব করে শুয়ে থাকা মোর বার করছে। এইবার পল্লি থেকে আমার আল খাল্লাটা বার করি। এইবার মুখোশটা পরে ফেলেছি, মাথায় চুলটা লাগিয়ে দিয়ে বাঘ নখটা পরে ফেলেছি। যেমনি কুকুরটা তেমনি মুগুর। বাবা কি কঠিন খুলছে রে। বেড়া বেড়া ভজন ভেবেছিল আমাকে ভাগা দিবে। এবার কি হবে? 5 টাকার খাটনি খেটে 6 টাকা লাভ। কাম ফতে। এবার ভজন ফিরলে পাওনা গন্ডা বুঝেলি। এখনো বিয়ান শেষ হয় নাই, শাক বাজতে কিছু বাকি। ভজন ফেরা পর্যন্ত গান গাই। নাকির বদলে নরুন পেলাম টেকটুম টুম টুম, নাকির বদলে নরুন পেলাম টেকটুম টুম টুম। একটু তামাক খাবে নাকি? একটু তামুক খাও, মনটা ভালো নেগবে। ভিমিরি খেলো মনে লয়, তা বাঁচা মানুষে ভূতের ভোম হলে ভিমিরি তো খাবেই। আরে মুকি সত্যি মরিঠি।
হঠাৎ 5-20 টাকা চাওয়ায় বুকটা ধক করে লেগে গেছিল। ও হত্তুকি দাদা, ও হত্তুকি দাদা, ওটো ওটো, বসে তামুক খাও, ভিমরি কেটে যাবে। ও হত্তুকি দাদা, আহ গেল যা। এই যে সত্যি মরেছে দেখছি, কি ভিতুরে। আহা, চাদরে ঢেকে দি, নয়তো লাশে মশা কাটবে। না, একে তামাকটা নিজেই একটু খাই। না, আগুনটা নিভে গেছে, যা আবার ধরি আনি। ও হর্তুকি জ্যাঠা, হর্তুকি জ্যাঠা, খাটের উপর। ওহ, বাপটা মরছে, একদিনে সত্যি সত্যি মরল। তো মোর 1 টাকা লস। হায় 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 হায়, সে না হর্তুকি জ্যাঠা পাওনা গন্ডা হিসাবে একবারে জিতে গেল। হ্যাঁ, যাক, কি আর করি, এই টাকা লসের দুঃখ বাপের নামে কেঁদে মিটাইলই। লোকেও ভাববে আহা কি সুপুত্তর। হ্যাঁ হ্যাঁ, আমি বরং এই গামছা সুতো দিয়ে এই নাকে সুসুরি দিয়ে কয়বার হাসি। হাঁচি হাঁচি হাঁচি, চোখে চোখে জল এসে গেছে। এইবার এবার এবার কাঁদি। ওরে বাবা রে, মোর কি পন বাপ রে, 5-20 টাকার দুঃখে তুমি চলে গেলে গো বাপ। তোমার তোমার গোপন ভান্ডারের কথাটা বলে গেলিনি। হ্যাঁ ও বাপ, আজ মুই সত্যি সত্যি অনাথ হলাম গো বাপরে বাপরে। বলি কি হলো, আমন পরিত্রাহি চেঁচাইস কেনে? কে কে সারা দিলা? বাপ শোনা? ওরে ওরে বল না রে শালা। বাপ লয়, ও হর্তুকি জ্যাঠা ফতে আমায় 6 টাকা বেঁচে গেল, আমার 6 টাকা বেঁচে গেল। নাকের বদলে নরুম পেলাম, টাক ডুমা ডুম ডুম, নাকের বদলে। ও গানটা তুই আর গাস না ভজনা, ওই গানটা গেয়েই তো হত্তুকি দাদা দেহ রেখেছে। বাপ, তুমি মরিনি? হ্যাঁ, তুমি জিন্দা আছো? খামোকা মূর্তি যাব কেনে? তুই হঠাৎ ওই 5-20 টাকা চাইলু, তাই তো আমার বুকটা ধক করে গেছিল। বলো কি বাপ, এক ধকে এত ধকল? তা হবে নি, বলি পৃথিবীটা কার বস? না টাকা। সঞ্চয় তো করতে জানুনি, টাকার ধক কি করে বুঝবু? যাক, ভালোই হলো, জ্যাঠা যাওয়ায় আমার টাকা দণ্ড লাগবে নি। আবার তুই বেঁচে ওঠায় তোর গোপন ভান্ডার। গুরে বালি। কেন 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 বাপ? এই আবাল অবধ সন্তান ভুল ত্রুটি করলে কি বাপের ক্ষমা করবে নে? টাকা তোমার লাগিতিছে, ওই দেখ হর্তুকি দাদা লড়তে লাগছে। হ্যাঁ, সে কি গো, এ তো যোগাসন করতে লাগছে। জ্যাঠা, ও জ্যাঠা, তুমি মরনি? তোমাকে পূর্বেই বলেছি, মোর মতো হাওড়াগুলো অত সহজে মরেনি, ওয়ে ভিমরি খেয়েছিলাম। এইবার মোর পাওনা ফেলে দাও, মু ঘরকে যাই। পাওনা? কিসের পাওনা? বাবা
তোমার বাপকে যে 3 দিন 1 রাত পাহারা দিলুম, কথা ছিল ফুরনে 6 টাকা দিবে। ফুরান তো সারা হয় নাই। কেন কেন সারা হয় নাই কেন? আর কবে ফুরন সারা হবে? দিব্যিটুর বাবা ঘুরাফিরা বেড়াইবে, এখন আবার পাহারা কিসের? ঘুরাফিরা বেড়াইছে বলে এই তো ফুরান হয় নাই। কথা ছিল লাশ কাঁধে উঠাইবার পর তোমার ছুটি, তো আগে লাশ কাঁধে উঠোক। সে কি রে ছোড়া, জল দান তো ছেলেটা দেড়িয়ে দেড়িয়ে তামাক খাচ্ছে, সে কবে লাশ হবে তার লেগে হাপির তেজ করে বসে থাকবো? অল্যাজ্য টাকা আমি দিতে পারবো নি। ও ছোট ভাই, তুমি বিচার করো। তোমার বেটা মুখে ধনিয়ে পরানে মারতে চাই হে। তা যদি বললে হতো কি দাদা, ভজনা কথাটা তো ঠিকই বলছে, তোমার 1 পয়সাও পায়না হয় নাই। হায় হায় হায়, এই তোমার ন্যায্য বিচার হলো? তার কি করা যায়, ফুরানের কাজে কাম ফুরালে তবেই না পয়সা, এইটাই তো নিয়ম গো। তোমার ফুরানের কাম লেবা ঠিক হয় নাই গো। কি করিয়া জানবো ভায়া, তুমি ফুরবে না? ঠিক আছে, আমি কনসেশন দিতেছি, হাফ কিস্তি দাও, 3 টাকা। উপায় লাই জ্যাঠা, আমি বাপের দেওয়া নিয়ম ভঙ্গ করতে পারবো নি। উড়ে মোড়া, সে রাজ্যে নিয়ম ভঙ্গ আছে আর ফুরানে নাই? না জ্যাঠা, মাফ করো দেখিনি, মুই নিয়ম ভাঙতে পারবো নি, উতে সমাজের ক্ষতি হবে গো। ঠিক আছে, আরো কনসেশন দিতেছি, অন্তত 2 টাকা দে। না 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 না, উপায় লাই। ও ছোট ভাই, অন্তত 1 টাকা দিতে বল। না, কোনো উপায় নাই। ইমন বজ্জাত ফ্যামিলি আমি জন্মে দেখি নাই হে, যেমনি বাপ তো তেমনি বেটা। ঠিক আছে, তোমায় ভোগা দিলি, বিধাতার দরবারে আর বিচার হবে। কি যে করব হইতো কি দাদা, উপায় লাই। উপায় লাই, নিরুপায়কে সর্বহারা করলি? তোদের সব পেনাশ হবে রে, তোদের সব পেনাশ হবে। কি করব, উপায় যে লাই, কোনো উপায় লাই। বাপ, ও বাপ, পা দুটো একটু টিপান দি। তুই বড় ভালো বাপ, তোর তরে আমার 6 টাকা বেঁচে গেল। এবারে মুই তোকে গোপন ভান্ডারের কথা বলে দে দিকিনি। না, উপায় লাই। কেন লাই বাপ, তোর উপায় লাই কেন? ধন তো মোরও। উপায় যে লাই রে, তোর অবলা অবধ সন্তানদের এই দোষ ক্ষমা কইরে একবার পেছন্ন লয়ে টাকা দেখিনি। বাপ, ও বাপ, পাটা সরিয়ে এলিস কেন রে? কি করবা, উপায় লাই। বাপ, ও বাপ, মুইকে ক্ষমা কর বাপ। ও বাপ তে কথা কদি কিনি। বাপ, ও বাপ, আমি পরম সুখ পেতে গিয়ে চরম দুঃখ বরণ করলাম গো। মোর বাপ বোধহয় মুইকে তেগে দিল। হায় হায় হায়, মুই হারানো বাপের দেখান বেধবা সন্তান। মোর কি উপায় হবে গো? কি আর করবা বল, উপায় লাই, কোনো উপায় লাই না, উপায় সত্যি লাই। মনের কথা বলে রেডিও অরা। শুনতে থাকুন রেডিও অরার অনুষ্ঠান প্রতি শনিবার বিকেল ঠিক 5টায়। আপনার প্রিয় রেডিও অরা।
ইউটিউব চ্যানেলে।